নমস্কার। বর্ষা চলছে তাই না? এই বৃষ্টির শব্দ, ব্যাঙের এক টানা ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ আর ঝিল্লির রবে মনকে আটকে রাখা যে বড়ই শক্ত। প্রেম নিবেদনের কিংবা মনের কথা বলার জন্যেও যেমন কবিরা বা আমরা সকলেই ঘনঘোর বর্ষাকে বেছে নেওয়া হয়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগত কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না আজ নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নেড়ে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘনঘোর বর্ষায়। সে যে কবি বর্ষার জাদুতে মানুষের বুকে হৃদয়ের পথে নেমে আসে প্রেমের পরশ। তারপর এই যে সব কিছু বর্ষা নিয়ে এত কথা, কিন্তু সব কিছুর উপরেও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার আরও একটি রূপকে ধরতে পেরেছিলেন। তাই তো তিনি অকপটে বলতে পেরেছেন, আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহারে নাচিয়া উঠেছে ভীমা, ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা, কোন তাড়নায় মেঘের সহিত মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বজ্রনাদে, পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে, দলে দলে চলে কেন চলে নাহি জানে, জানে না কিছুই কোন মহাদ্রি তলে, গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে, নাহি জানে তার ঘনঘোর সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ বাজে। ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী, গুরু গুরু রবে কি করিছে কানাকানি, দিগন্তরালে কোন ভবিতব্যতা, স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা, কালো কল্পনা নিবিড় ছায়ার তলে, ঘনায়ে উঠিছে কোন আসন্ন কাজে। আজি বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজি চলেছে নিবিড় সাজে। আজ আসি।